এই বর্ষায় ইলিশ ছাড়া ভালোবাসেন তাদের হেসেলে কিন্তু কত না রকম রেসিপি রয়েছে। ইলিশ ভাপা, হাতে মাখা ইলিশ, আরো কত কি। তবে যারা ইলিশ ভালোবাসেন তাদের জন্য আমাদের হেসেলে আজকে কি রয়েছে, তেল ঝাল ইলিশ। আর যেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু শান্তা দাস। চলুন ডেকে নিই। ইলিশ তো আজকে বানাচ্ছি আমরা তেল ঝাল ইলিশ, ইলিশের আরো একটা নতুন রেসিপি। কিন্তু প্রথমে কি করবে? ইলিশ মাছটা আমি নুন, হলুদ আর তোমার একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রাখবো। আর দিচ্ছি সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাই যে ম্যারিনেশন করে কতক্ষণ রাখবে? ওটা বেশিক্ষণ রাখতে হবে না, ইলিশ মাছ তো এমনি নরম মাছ, একটু 5-10 মিনিট রেখে দিলে যথেষ্ট। একটু কালারটা হওয়ার জন্য আর কিছু না। এই যে মাছের ম্যারিনেশন, এটা যারা বাড়িতে করছেন তারা 5 থেকে 10 মিনিট একটু করে রেখে দেবেন। তবে মাছটা কিন্তু ভেজে নয়, প্রায় কাঁচা অবস্থাতেই রান্না করা যায়। অনেকে ভেজেও করে, কিন্তু আমি ইলিশ মাছটা একটু কাঁচা করলে খেতে বেশি ভালো লাগে। স্বাদটা থাকে, সুন্দর গন্ধটা থাকে। আর এই রেসিপি অর্থাৎ ইলিশের তেল ঝাল বা তেল ঝাল ইলিশ বানাতে কিন্তু আজকে আমাদের হেসেলে শান্তা দাস। শান্তাদি, তুমি থাকো হলো গিয়ে বিজয়গড়ে থাকো, তার মানে দক্ষিণ কলকাতা থেকে। অনেকদিন বাদে কিন্তু এলে, তাই না? কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ, একদম ভালো আছি। আর এই বর্ষাকালে ইলিশ আরো বেশি ভালো আছি, ইলিশটা এতটাই ভালোবাসি। হাতটা ধুয়ে নেবে? হ্যাঁ, ধুয়ে নাও। আচ্ছা, এবারে কি কড়াইটা বসিয়ে? হ্যাঁ, এবার কড়াইটা বসিয়ে দাও। আর ইলিশ মাছ মানেই তুমি সেটা সরষের তেলে করবে। আচ্ছা, এবারে সরষের তেল, তাই তো? তেলটা তুমি একটু দেখো কতটা দেব। ব্যাস আর লাগবে না। যেহেতু এখানে 6 পিস মাছ রয়েছে মিডিয়াম সাইজের, তেলটা মোটামুটি আমরা 3 to 4 টেবিলস্পুন তেল ব্যবহার করলাম, তাই তো? মানে তেল একটু বেশি লাগবে, যেহেতু ইলিশের তেল ঝাল। হ্যাঁ, ওই জন্য একটু তেলটা না দিলে। আচ্ছা, এটা রয়েছে। এবারে কি দেবো বলো? এবারে কি ইলিশ মাছটা একটু একটু গরম হয়নি, তেলটা ভালো করে গরম হয়নি, নাহলে কাঁচা গন্ধটা লাগবে। একটু কালো জিরে দিচ্ছি। ইলিশ মাছ এমন একটা জিনিস, এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে একটা সাধারণ ঝোল করলেও ভালো লাগে। হ্যাঁ, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলের যা ঝাঁজ বেরোচ্ছে শান্তাদি, খুব ঝাঁজ বেরোচ্ছে। এটা দেবো? এটা দিয়ে দাও। দাঁড়াও, একটু কম করে দিলাম। হ্যাঁ, একটু কমিয়ে দাও। আর ইলিশ মাছ হতে খুব কম সময় লাগে, বলো? এই পিঠটা হতে আমি এটার মধ্যে একটু আমাকে দাও, লঙ্কার গুঁড়ো দাও অল্প করে। আচ্ছা, লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো? অল্প লাল লঙ্কা গুঁড়ো। আর একটু দাও, জিরে দাও। একটু জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো, একটু হলুদ। আমি এটা একসাথে ফেটিয়ে নিচ্ছি দইয়ের সাথে। আচ্ছা, জিরে গুঁড়ো, হলুদ কতটা দেবো বলো? 1 চামচ দেবো। আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দাও, এটা আমি ফেটিয়ে দিয়ে দাও, তুমি কাঁচা লঙ্কাটা রেডি করে নাও। তেল ঝাল মানে কি ঝাল আর তেল দুটোই একটু বেশি হবে? হ্যাঁ, একটু তেল ঝাল তো নামটাই ওরকম দিয়েছে না। আমি কি মাছটা একটু উল্টে দেবো? একটু সামান্য দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিতে হবে। লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দাও। দেখো, এতটা দিয়ে দিই জল। দিয়ে দাও। এবারে একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলে জলটা একটু হয়ে যাবে। সামান্য একটু অল্প একটুখানি ঢাকা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, ঢাকা দিয়ে একটুখানি সময় ঢাকা। হ্যাঁ, ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম, মিনিট 2 একটু ঢাকা থাক। আমার এটা হয়ে গেছে, এবার একটু তুলে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখি। এবার না আমি এইটা দিয়ে দেবো। এখানে কাজু বাদাম কি আছে বলো? একটু কাজু পোস্ত আর সর্ষে আছে। সর্ষে অল্পই আছে, এটা দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিটা কি দিচ্ছ বলো? এই কাজু দিয়েছি 10-12টার মতন। আর ওই টিস্পুনের 1 স্পুন হচ্ছে তোমার পোস্ত দিয়েছি, বুঝছো তো?
আর সর্ষেও তো ওরকম দিয়েছি, আচ্ছা, দিয়ে সেটাকে একটু জল দিয়ে একসাথে পেস্ট পেস্ট করেছো, করেছি। হ্যাঁ, করে সেটাকে তুমি এখন মিক্স সেটাই করলে। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে যা মশলা দেওয়ার অলরেডি কিন্তু তুমি দিয়ে দিয়েছো, সব দিয়ে দিয়েছি, আর কিছু হ্যাঁ, দিতে হবে না। আর Just রান্নাটাও একটু- কিন্তু প্রায় শেষের দিকেই। হ্যাঁ, হয়ে এসছে। ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না হতে, না? হ্যাঁ, এবার তুমি একটু বাড়িয়ে দাও। একটু বাড়িয়ে দিয়ে এবারে কি আর ঢাকা দেবে না? না, আর ঢাকা দেবো না, ইলিশ মাছ তো এমনি নরম আছে। আচ্ছা, এটা কোথাকার রান্না? এটা কি ওপার সব বাংলার রান্না? ইলিশের বেশিরভাগ রান্নাই ওপার বাংলা, বুঝেছো তো? আচ্ছা, আমরা যে ইলিশ রান্না করি ঠিকই, সব তো মা ঠাকুমাদের থেকেই শেখা, না? হ্যাঁ, ইলিশ না খুব বেশি আবার যদি তুমি উল্টে পাল্টে দাও তাহলে আবার ভেঙে যেতে না, পারে, বেশ এত ভেঙে যেতে নরম, পারে, এত নরম হ্যাঁ। মাছ। তারপরে তোমার এই জন্যই ঢাকা দিলাম না, যে একবারে মেখে। অনেকে ভেজে করে ঠিকই, কিন্তু ভাজাটার টেস্ট একটু অন্যরকম অন্যরকম হয়ে যায়। শুধু একটু নুন দাও। হ্যাঁ, অল্প তো দিয়েছি নুন, অল্প হ্যাঁ, সামান্য মাছে একটু দিয়ে নুন দাও, হ্যাঁ। দিয়েছিলে, আর এখন অল্প একটু দিতে হবে। হ্যাঁ, দাও। আর সামান্য একটুখানি 2-3-4 দানা চিনি দিয়ে দাও। চিনি। ব্যাস ব্যাস, ওইটা দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর লাগে। এবার কি তোমায় প্লেট দেবো? হ্যাঁ, এবার প্লেট দিয়ে দাও। একটা হোয়াইট প্লেট দে। হ্যাঁ, হোয়াইট প্লেট দাও। না, ওই সে তেল ঝাল রেডি। তেল ঝাল ইলিশ খুব কম সময়ের একটা রেসিপি, মানে রান্নাটা জাস্ট বসানো হলো, রান্নাটা শেষ হয়ে গেল। রান্না তো শেষ হলো, ইলিশটা বেশিক্ষণ আর অপেক্ষা করা যাবে না ইলিশ খাওয়ার জন্য বা টেস্ট করার জন্য। তাই জন্য খুব তাড়াতাড়ি একটু টেস্টটা করে নি, তারপরে জমিয়ে হ্যাঁ, খাওয়া দাওয়া একটু হবে, taste তাই করে তো? নাও। ইলিশ এটা ভাতের চলো, সাথেই বেশি ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, চলো একটু টেস্ট করি আগে। করো। শান্তাদেরও ইলিশ মাছ পছন্দ এবং আমারও ভীষণ পছন্দের একটা মাছ। চলো দেখা যাক তেল ঝাল ইলিশ। Taste করে দেখো। একই সঙ্গে টেস্ট করব, একসঙ্গে নয়। একটু মশলাটা দিয়ে দিলাম। এটা আমাকে দিচ্ছ? আমাকে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি শুধু এটা একটু মশলাটা টেস্ট করছি। সে কি মাছ হ্যাঁ। নয় কেন, তোমার তো পছন্দের। পছন্দের, কিন্তু একটু তোমরা খেয়ে দেখো, বুঝেছো? একটু মাছ টেস্ট করো। আচ্ছা, আমার এখান থেকে নাও না হয়। অল্প একটু হয়ে যাচ্ছে, আমি অল্পই দাদা আমি দিচ্ছি। নিচ্ছি। চলো, যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে না তারা ইলিশ মাছের কাটাও খেয়ে নেয়, জানো তো, বড় কাটাটা বাদ দিয়ে। আমার অনেক খেতে ভালোবাসে, কিন্তু কাটার ভয় আমার খেতে খেতে পারে পারে না। না, আমার এরকম ছেলেই যেমন লোকও আছে, আছে। হ্যাঁ, ওকে বেছে দাও তখন খাবে, বলবে আমাকে বোনলেস দাও। আমি বোনলেস কোথা থেকে দেবো তোকে? এখন আমি তো অপশন প্রচুর, কত রেস্তোরাঁ রয়েছে কলকাতা, কি সুন্দর বোনলেস বোনলেস করে ইলিশ দিচ্ছে। ওই তো বানায়। সেটাই বলছে, রেস্টুরেন্টে করে দিচ্ছে। আর আমি অত করতে হবে না, খেতে হলে নিজে বেছে খাও, নাহলে আমি বেছে দিচ্ছি, খাও। একদম, চলো দেখা যাক। ইয়াম্মি, কোনো কথা হবে না। ভাতের সাথে বেশি ভালো লাগবে। এমনিও খুব ভালো লাগছে গো। ইলিশ মাছ এমনিও খাওয়া যায়, কথা আজকে আছে না? অল্প সময় হয়ে গেল, দেখেছো? সত্যিই তাই, ইলিশ মাছ হতে এমনিতেই কম সময় লাগে। আর এটা না অনেকটা ওই হাতে মাখা ইলিশের মতনই, মানে তুমি এটা হাতে না মেখে তুমি জাস্ট প্যান মানে কড়াইতে তুমি ওটা মিক্সটা যদি করে একবারে যদি একবারে মেখো, এটা করা যায়, ইচ্ছা করা করলে। যেতে পারে না? সবকিছু দিয়ে দিলাম আমি, হুম, হুম, দিয়ে ওই তেল দিয়ে বসিয়ে দিলাম, ঠিক। সব তার উপরে একটু মাছটা কাঁচা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে তারপরে দিলে, কাঁচা লঙ্কা দিয়ে ওই ওই মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেল। একদম চাপা দিয়ে তাই। দাও একটু। সত্যি অসাধারণ খেতে। আর ইলিশ মাছ যারা ভালোবাসেন তারা তো সব রকম রেসিপি ইলিশ মাছের পছন্দ করেন, তবে এটিও একবার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। শান্তাদি, আলাদা করে তোমাকে আর থ্যাংক ইউ, ধন্যবাদ কিচ্ছু বলবো না, কারণ তুমি আমাদের পরিবারেরই একজন। খুব ভালো থেকো, আর আবার দেখা হবে তুমিও এরকম একটা ভালো রেসিপি থেকো। নিয়ে। আবার আসবো তোমাদের এখানে, ভালোই লাগে তোমাদের এখানে আসলে। নিশ্চয়ই, আর আমাদেরও ভালো লাগে তোমাদের পেয়ে। এত সুন্দর সুন্দর রান্না বান্না হয়, তার সঙ্গে গল্পটাও হয়। মানে যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা অন ক্যামেরা গল্পটা দেখতে পান, সেটা মনে হয় যে এই তো রান্না করতে করতে গল্প শেষ, কিন্তু অফ ক্যামেরায় গল্পটা কিন্তু বেশি হয়। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। শান্তাদির সঙ্গে তো আমার দেখা হবে এবং আড্ডা হবে, গল্প হবে, সঙ্গে রান্না হবে। তবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যারা তেল ঝাল ইলিশ বাড়িতে বানিয়ে এই রেসিপিটা ট্রাই করছেন তারাও কিন্তু অবশ্যই সময় করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। আর যেটা আমি সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করতে ভুলবেন না। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন।
আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম বা সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন? বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।